ফুল দেখতে কত সুন্দর, তাই না? যখন ফুলগুলো ফুটে কত সুন্দর, সতেজ, তরতাজা থাকে। আবার একসময় এই ফুলগুলো আস্তে আস্তে করে কিন্তু ঝরে পড়ে যায়, ঠিক মানুষের মতো। মানুষ যখন জন্ম নেয় এই পৃথিবীতে শিশু হিসাবে, তখন কত নিষ্পাপ ফুটফুটে একটা বাচ্চা হিসেবে জন্ম নেয়। আর একসময় এই বাচ্চাই একটু একটু করে বড় হতে হতে একসময় বৃদ্ধ হয়ে যায়, আর এই ফুলের মতো কিন্তু ঝরে যায়, আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমাদের কত আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, মা বাবা, এইভাবেই কিন্তু ঝরে গেছে ফুলের মতো। আল্লাহ পাক ওই সব প্রিয় মানুষদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। সকালেই তো গাছের যত্ন নিয়ে তারপরে যে ছেলেকে ডাকতে এসেছি। এখন বাজে 8:30। ওকে মসজিদে পাঠাবো। আমার ছেলে কোরআন শরীফ পড়ে, তো ও মসজিদে যে কোরআন শরীফটা পড়ে, তো 9টা বাজে থেকে শুরু হয় পড়া। তো ওকে আমি 8:30টার দিকে ডাক দিই, কিন্তু প্রতিদিন এই একই কাহিনী। তো আপনাদের সাথে তো আমি আর শেয়ার করি না রোজ রোজ। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি যে আমার ছেলেটা কি করে। আসলে শীতের সময় এই কম্বল ছেড়ে কিন্তু কাউকেই উঠতে মনে চায় না, কিন্তু তারপরও যার যার কাজ, যার যার প্রয়োজন হিসাবে তো আমাদের উঠতেই হয়। তো ওই যে আমার ছেলেকে বলতেছি, উঠো উঠো, টাইম হয়ে যাচ্ছে, তুমি মসজিদে যাবে। রোজই বলে যে আজকে যাব না, কালকে যাব, আজকে যাব না, কালকে যাব। মানে শীত, তো শীতের ভিতরে উঠতে চায় না। তারপর এই যে জোর করে কিন্তু উঠিয়ে দিব ওকে। মানে উঠাতে উঠাতে আমার ঠিক মনে পড়ছে যে এক সময় ছোটবেলা আমাকেও আমার মা এইভাবে, আমাদের যত ভাই বোন ছিল সবাইকেই কিন্তু এভাবে আমার মা উঠে আসছে। এখন মার জায়গায় আমি এসে পড়েছি, আর আমার জায়গায় আমার সন্তানেরা এসে পড়েছে। ঠিক এইভাবেই আমার মা আমাদেরকে উঠাতো সকালবেলা। আমরা তো আরও সকালে উঠতাম, 6টার দিকে আমরা মানে আরবি পড়তে যাইতাম। তো এখন তো আমার ছেলে তো একটু দেরি করেই যায়, আর আমরা তো আরও অনেক সকালে উঠতাম। তো যাই হোক, সময় সব কিছু পরিবর্তন করে দেয়, এটাই বাস্তব। আর এই যে সবচাইতে বড় একটা বাস্তব দেখেন, এই কম্বল ভাঁজ করতে যেই অসহ্যটা লাগে, প্রতিদিন সকালে যে কম্বলগুলো ভাঁজ করতে হবে, কিন্তু এই ভাঁজ আবার বেশিক্ষণ থাকে না। দেখা যাচ্ছে যে ঘরে থাকবে সেই এই কম্বলটাকে খুলে গায়ে দিয়ে বসে থাকবে, আবার আমি ভাঁজ করে রাখবো, আবার আরেকজন আসবে, সে আবার এরকম করবে। তো যাই হোক, শীতকাল মানেই আসলে এরকমই, বিছানাটাও গুছানো থাকতে চায় না। শীতের সময় কিন্তু সবার বিছানার মধ্যে একদম লেপ, খাতা, কম্বলের একদম পাহাড় হয়ে থাকে। তো যখনকার যেরকম সময় তখন সেরকমই চলতে হবে, কিছুই করার নেই। তো এইবার মনে হচ্ছে বাংলাদেশে সবচাইতে মনে হয় বেশি শীত পড়েছে, আমার মনে হয় এরকমই। তো এই তো ছেলেকে মসজিদে পাঠিয়ে দিয়ে এখন আমরা দুজন একটু চা খেয়ে নিব, আর সাথে একটু বিস্কিট নিয়েছি। আর আমার ছেলেরা আসুক, তারপরে ই করবো, নাস্তা তৈরি করে ওদেরকে দিব। আমার বড় ছেলে তো কোরআন শরীফ অনেকই খতম দিয়ে দিয়েছে, ওর আর মসজিদে যেতে হয় না। আমার বড় ছেলেটা অনেকই খতম দিয়েছে অনেকবারই। আর আমার এই ছেলেটা ছোটোটা এখনও খতম দেয়নি, কিন্তু ও পড়তেছে। দেখি আল্লাহ পাক কবে ওকে কোরআন শরীফ খতমটা দেওয়ায়। তো রান্নায় চলে এসেছি, আরও টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, সেরে তারপরে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে মানে কয়েক রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ শুটকি রান্না করব, আর হচ্ছে ডাল ভাত। তো দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই না টেনে দেখার অনুরোধ রইল। দেখতে দেখতে একসময় ঠিকই ভালো লেগে যাবে। কোনো একটা মানুষকে কিন্তু প্রথম দেখায় কিন্তু কারো ভালো লাগে না, তার সাথে মিশতে মিশতে, তার সাথে থাকতে থাকতে কিন্তু একসময় খুব খারাপ একটা মানুষকেও কিন্তু খুব ভালো লেগে যায়। এটাই আসলে নিয়ম। হয়তো প্রথম যারা আমার ভিডিও দেখছেন, হয়তো আমার কথা আপনাদের ভালো লাগতে পারে না, কিংবা দেখা যাচ্ছে আমার ভিডিও আপনাদের ভালো লাগেনি, কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, একসময় ঠিকই ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যাবে একসময়। কিন্তু এভাবেই কিন্তু আমার যত বন্ধু তৈরি হয়েছে, এরকম করেই হয়েছে। তো একসময় যাকে ভালো লাগে তার কিন্তু সব কিছুই ভালো লাগে। তো দেখতে থাকুন ভিডিওটা, আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, তো চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। তো এই তো রান্না করছি মুরগির মাংসটা।
আসলে আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু একই ধরনের মশলাই থাকে সবার ঘরে, আর রান্নাও প্রায় সবারই সেমই হয়। শুধু জেলা ভিত্তিক করে হয়তো একটু 19-20 হয়, এক এক দেশের হয়তো একটু অন্যরকম হয়। সবই কিন্তু একই জিনিসই থাকে, একটু আগে পিছে ব্যবহার করি বা এই এই ধরনেরই। তো আমার মনে হয় সবার রান্নাই ভালো। আমি তো অনেক আপু ভাইয়াদেরই তো ভিডিও দেখি, আপুরা খুব সুন্দর করে রান্না করে। আসলে সবার রান্নাই ভালো, কারোটাই খারাপ নেই। তো তো দেখতে থাকুন। আর রান্নাটাই তো একটু বেশি থাকে ব্লগ ভিডিওতে, বলেন কি দেখাবো। যেহেতু হাউস ওয়াইফ, সারাদিন তো ঘর আর রান্না নিয়েই থাকি, বাইরে তো যাওয়া হয় না বেশি একটা। আর বাইরে বের হলে তো টাকার প্রয়োজন হয়, তাই না? জায়গায় জায়গায় ঘুরতে গেলে তো টাকা ছাড়া তো ঘোরা যাবে না। আর এখন দেশের যেই পরিস্থিতি, যেই মানে দাম বেড়েছে সব জিনিসের, তো সংসারটা কিন্তু চালাতেই এমনি হিমশিম মানে খেতে হয়। তার ভিতরে আবার বাড়তি যে খরচাটা সেটা আসলে করতে একটু গায়েই লাগে। তো সেই জন্য কিন্তু এদিক ওদিক ঘোরা হয় না অত একটা, মাঝে মধ্যে যাওয়া হয়, সবসময় তো আর যাওয়া হবে না। সবসময় এই ঘর আর রান্না এটাই কিন্তু দেখাবো। আর এখন আমরাও মানে রান্না বা ভিডিও করতে এসেছি, আর এখনই সব জিনিসের এত পরিমাণ দাম বেড়েছে যে মাঝে মাঝে ভালো ভালো আইটেম যে রেসিপি করে দেখাবো, এইগুলো সব কিনে জোগাড় করতেও অনেক টাকা লাগে। তো সেজন্য আসলে সব কিছু চাইলেও করা হয় না, বুঝে শুনে চলতে হয়। আর ঢাকা শহরে যারা থাকেন তারা তো একটু ভালোভাবেই জানেন যে ঢাকা শহরের ঘর ভাড়া যে কত পরিমাণ। আপনি খান আর না খান, ভাড়া ঠিকই প্রতি মাসে দিয়ে দিতে হবে। এই মাসে ভাড়া দিলে আমার মনে হয় কয়েকদিন পরে আবার আরেক মাস চলে আসে। মানে বুঝি না মাসটা কি 15 দিনে হয় নাকি 30 দিনে হয়। আমার কাছে লাগে মানে 15 দিনে মাস এরকমই লাগে, একটা ভাড়া দিতে না দিতেই আবার আরেকটা হাজির হয়ে যায়। তারপরও দেশে যদি নিজের বাড়ি ঘরে থাকতাম তাহলে তো ভাড়ার চিন্তাটা থাকতো না। কিন্তু যেহেতু এখানেই কাজ, তো এখানেই থাকতে হবে কষ্ট করে। আর সাথে সাথে এভাবেই আমার ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাব। তো যাদের ভালো লাগবে আমাকে বা আমার ভিডিও, তারাই আমার পাশে শেষ পর্যন্ত থাকবেন। তো চ্যানেল যখন শুরু করেছিলাম আরও অনেক প্রিয় আপুরা ভাইয়ারা ছিল, তারা তো এখন আর নেই। যতই দিন যাচ্ছে পুরানরা বিদায় হয়ে যাচ্ছে, নতুনরা এসে আমার পরিবারে জয়েন্ট হচ্ছে। আসলে এরকমই নিয়ম, কিছুই করার নেই। তো এভাবেই চলতে হবে। তো এর ভিতর থেকে কিন্তু অনেক অনেক আপু ভাইয়াদের চ্যানেল মনিটেশন হয়ে গেছে, তারা একটু করে উপরে উঠে যাচ্ছে। তো সবাই এরকম করেই উঠুক, সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবার আশা পূর্ণ করে দেয়, সবাই যেন এভাবে একটু একটু করে এগিয়ে যান। তো কেউ আসলে মন খারাপ করবেন না, এক একজনের হয়তো ভিডিওতে ভিউজ বেশি, কারো কম। তো ভাগ্যে যার যেটা আছে সেটাই থাকবে। তো ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও করে যান, যদি আপনার ভাগ্যে সফলতা থাকে তো একদিন আসবে। তো এই তো আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে, মানে মুরগির মাংসটা হয়ে গেছে। আর রাইস কুকারে আমি ভাত আর ডাল কিন্তু রান্না করে ফেলেছি, সেটা শেয়ার করিনি। আর এখন এই যে আমি শীতের কয়েক রকমের সবজি নিয়েছি আর চিংড়ি মাছ শুটকি নিয়েছি। তো এটা একদম শুকনো শুকনো করে যে বাচির মতো রান্না করে সেটাই করব। তো বিশ্বাস করেন এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো নিজে রান্না করেছি সেজন্য বললাম না, আর সেজন্যই আসলে বললাম, কারণ আমি তো খেয়েছি সেজন্যই মানে বুঝতে পারছি, না খেলে তো আর বুঝতাম না। তো চিংড়ি মাছ শুটকির ফ্লেভারটা এত সুন্দর, আর চিংড়ি মাছ তো আমার সবসময়ের জন্যই পছন্দ। তো তো শুকনো শুকনো করে রান্না করেছি, একদম ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। তো এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে। আমি তো এমনি মুরগির মাংস খাই না, আমার প্রিয় আপুরা ভাইয়ারা জানেন যারা সবসময় আমার ভিডিও দেখেন। আমি আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু এই যে ফার্মের মুরগিটা খাই না, এটা আমার ছেলেদের জন্য রান্না করেছি। আর আমরা এই ভাজি দিয়ে আর ডাল দিয়েই খাবো। তো এই তো সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছে, কমলা আর হচ্ছে পেয়ারা। তো এই শীতের সময় তো কমলার সিজন, কমলাটা খেতে কিন্তু ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ কমলাটা। তো সেজন্যই নিয়ে এসেছে কমলাগুলো। তো আমি আগে একটু রেখে দিব এখানে, পরে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, তাহলে আমার ছেলেরা খেতে পারবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।